নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে নিরামিষ দুটি রান্না নিয়ে হাজির হয়েছি। দুটি উড়িষ্যার রান্না। যেটি প্রথমে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডালমা, আর এটি হচ্ছে কণিকা ভাত। তো চলুন আজকে এই রেসিপিগুলো একটু দেখে নিই। তো ডালমার জন্য বিভিন্ন ধরনের সবজি এখানে কেটে নেওয়া হয়েছে। বেগুন, মূলো, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়ো আর গাজর আর রাঙা আলু সব ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। আর এই ডালটা তৈরি করার জন্য লাগবে অড়হর ডাল। সেই জন্য অড়হর ডালটাকেও ধুয়ে রেখেছি। আর তার জন্য এক ধরনের মশলা রাখবে। মশলায় হচ্ছে গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এই দুটো শুকনো খোলায় একটুখানি ভেজে নিতে হবে, ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে। আর এই যে অড়হর ডাল, এটাকে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে। আর কণিকা ভাতের জন্য গোবিন্দভোগ চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো সেইটাও একদিকে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দুটো আমি থেতো করে নিয়েছি ডালের জন্য। আর এখানে মিক্সিতে শুকনো জিরে, মানে রোস্ট করা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা হচ্ছে। এই যে ডাল এখানে আমি ধুয়ে রেখেছি, রেডি করে রেখেছি। প্রেশার কুকারে আমি করব। তো প্রেশার কুকারে প্রথমে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে তার মধ্যে ডাল দিয়ে দেব। খুব সহজ এই রেসিপি দুটো, আর সম্পূর্ণ নিরামিষ। তো প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পর সব সবজিগুলো একে একে সেই পাত্রের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো আধ ডোবা হয়ে থাকে, আবার খুব বেশিও জল দেওয়া যাবে না। তো আমি একটু জল দিয়ে দিলাম, সবজিগুলো যাতে একটু একটু ডুবে থাকে। এরপরে যে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে এটাও এই সবজিগুলোর সাথে দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি লবণ। লবণ স্বাদ অনুযায়ী দেব। অল্প একটু দিয়ে রাখবো, এখন পরে যখন ডালটা চুপ করবো তখন আর একটু দিয়ে দেব, টেস্ট করতে হবে। এবার সিটির জন্য বসিয়ে দিলাম। 2 থেকে 3টে সিটি দিলেই যথেষ্ট। ডাল একদম সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। তো রান্না চলছে। এই দুটো রান্না আমিও প্রথমবার বাড়িতে করছি। খুব সহজ রেসিপি দুটো, দেখি কেমন হয় আজকে। তো প্রেশারে সিটি দিয়ে ডালটা রেখে দিয়েছে। এদিকে চালটার জল পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি। চালের জলটা পুরোপুরি একদম ছেঁকে নিতে হবে ভালো করে। ছাঁকা হয়ে গেলে একদিকে
কণিকা ভাতের জন্য যেগুলো লাগবে, ঘি, কাজু বাদাম, তেজপাতা, কিশমিশ, এগুলো সব, গরম মশলা আর একটু ভাজা মশলা, দারচিনি আর গোলমরিচের গুঁড়ো সব রেডি করেছি। এবার আমি এই যে একটা বড় পাত্র নিয়েছি, নিচটা যদি মোটা হয়, নিচের অংশটা পাত্রটা, তাহলে বেশ ভালো হয়। এবার ঘি তাতে দিয়ে দেবো, বেশ খানিকটা ঘি দিব। ঘি দেওয়ার পর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে হচ্ছে লবঙ্গ, সবুজ এলাচ আর কি, ছোটো এলাচ, বড় এলাচ, এগুলো থাকছে। আর তার সাথে দিয়ে দিলাম কাজুটা। ফোড়নটা একটু গন্ধ বার হলো, তার মধ্যে কাজু দিয়ে দিলাম। কাজুটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো একটুখানি ধুয়ে রেখেছিলাম, হালকা করে কিশমিশগুলোকেও ভেজে নিতে হবে। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে জল ঝরানোর যে চালটা ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এই চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে। চালটা একদম খুব চকচকে হয়ে যাবে, শাইনি হয়ে যাবে, চালের যে সাদা ভাবটা সেটা চলে যাবে ভাজতে ভাজতে। তো সেরকম পর্যায় পর্যন্ত এটাকে ভাজতে হবে। ভাজার পরে এর মধ্যে জল দিতে হবে, যতটা চাল তার ডাবল জল এখানে দিতে হবে, অনেকটা পোলাও ধরনের আর কি। তো যাতে জলটা শুকিয়ে গেলে ভাতটা পুরোপুরি রান্না হয়ে যায়। তো এইরকম অবস্থায় আমি এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব অল্প আঁচে বসিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ পরে দেখতে হবে যে সেটা কতটা রান্না হলো। এখনও একটু বাকি আছে, আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে। ভাত অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 50% মতো। এরপর ভাতটা হয়ে গেছে, এই যে দেখুন। এরপরে উপর থেকে গুড়, যেটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুড়টা ছড়িয়ে দেবো। বেশ খানিকটা গুড়, এটা আখের গুড় ব্যবহার করা হয়েছে এখানে, এটাই বেশ ভালো। আখের গুড়টা আমি ভালো করে ছড়িয়ে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে গ্যাসটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে, জাস্ট অফ করে দিয়েই এই গুড়টাকে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে সাথে সাথেই। এবার খুন্তির সাহায্যে ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গুড়টা মেশানোর জন্য, গুড়টা যাতে মিশে যায় সেজন্য খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিতে হবে। তো হয়ে গেছে কণিকা ভাত। উপর থেকে দারচিনি আর গোলমরিচের যে গুঁড়োটা সেটা একটুখানি ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে কণিকা ভাত। আর এটা 56 ভোগের মধ্যেও একটি ভোগ আর কি। তো এটা খেতে খুব ভালো। আর এটা রেডি হয়ে গেছে কণিকা ভাত। খুব সহজ, বাড়িতে বানানো যায় এটা, খেতেও অপূর্ব। এবার ডালমা তৈরি করার জন্য একটা পাত্রে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে
তার মধ্যে ফোড়নে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে ঘিয়ের মধ্যে। বেশ খানিকটা ভাজা হয়ে গেলে, শুকনো লঙ্কার গন্ধ উঠলে তার মধ্যে ডালটা, সবজি সহ ডালটা ছেড়ে দিতে হবে। পাঁচফোড়নটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি ডাল দিয়ে দেব। ডালটাকে তাহলে সম্বার লাগানো হয়ে যাবে। ডালটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। বেশ খানিকটা ডাল দিয়ে দিলাম ফোড়নে। এখন অনেকটা আছে প্রেশার কুকারের মধ্যে, একাতে দিতেও বেশ অসুবিধা হচ্ছে। তাহলে কী করি, পুরো প্রেশার কুকারে যতটা ছিল সেটা উল্টে দিলাম। অনেকটা একসাথে বেরিয়ে আসলো, একদম এই বাটি ভর্তি ডাল হয়েছে। এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, ফোড়নটা যাতে ডালের সাথে লেগে যায় সেই জন্য পুরোটাই এরপর উপর থেকে বানিয়ে রাখা আগে থেকে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, এই দুটো যে শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছিল সেটা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দিয়ে সেটাকে একটুখানি নাড়িয়ে নিলেই ডালমা তৈরি। ডালমা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো এবার কণিকা রাইস বা কণিকা ভাত, তার সাথে ডালমা, এই দুটো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কণিকা ভাত আর ডালমা, এই দুটো এখন আমি সার্ভ করব। কণিকা ভাত আর এদিকে ডালমা দুটোই টেবিলে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। যাই হোক, রেডি হয়ে গেছে দুটো খাবার। আজকের রাতের ডিনার একদম সম্পূর্ণ নিরামিষ আমি সার্ভ করে দিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে আপনাদের খেতে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।